শোন, ওদেরকে খাইয়ে খাইয়ে মোটা করে তুলবি, আর তারপর ওদেরকে মেরে বিরিয়ানি রান্না করবি। আচ্ছা ঠিক আছে। আর বিরিয়ানিটা যেন ভালো হয়। আমার বন্ধুদের আমি নেমন্তন্ন করেছি। বাবা, এ তো ভূতের বাড়ি, এক্ষুনি গিয়ে সবাইকে সাবধান করতে হবে। পূজাসের এত দেরি হচ্ছে কেন রে? চল আমরা গিয়ে দেখে আসি। ভালো বলেছিস, চল। একদম না, তোরা এখানে চুপ করে বসে থাক। হ্যাঁ, পূজাস তো আমাদেরকে অপেক্ষা করতে বলেছে, একটু ওয়েট করেই দেখ না। কিন্তু ওই বুড়ো লোকটা একটা ভূত, আমাদেরকে এখান থেকে এক্ষুনি পালাতে হবে। ভূত! হ্যাঁ, ওরা আমাদেরকে মেরে বিরিয়ানি তৈরি করবে বলছিল। সে কি, ওই বুড়োটা ভূত? তাহলে আর দেরি কিসে? চলো পালাই। আপনারা একটু দাঁড়ান। ওরে বাবারে, ভূত নেই। আপনারা ভুল ভাবছেন, আমি ভূত নই। আমরা আপনাকে বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা এক্ষুনি বাড়ি যাব। আমি তো নিজের চোখে দেখলাম আপনি এই বুড়ো ভূতটার সাথে কথা বলছেন। আসছি আসছি। কিরে তুমি, পচা কই? বাবু তো ঘুমাচ্ছে। ওই দেখ আমাদের খাওয়ার। ওরে বাবারে, মা, কতগুলো মানুষ, আজকের ফিস্টটা জমে যাবে। দাঁড়াও, তোমরা ওদেরকে এখনই খেও না। কেন রে? আমাদের তো খাওয়ারই নেমন্তন্ন আছে। তা ঠিকই, কিন্তু বাবু আমাকে বলেছে ওদেরকে মেরে বিরিয়ানি বানাতে তোমাদের জন্য। পচা কি দারুণ আইডিয়া রে। হ্যাঁ, বিরিয়ানি খাবো। কি মজা, কি মজা। এবার তোমরা ভেতরে যাও, বাবু তোমাদের জন্য অপেক্ষা করছে। চল, পচার সাথে দেখা করে আসি। এই পচা, পচা, তুই কোথায় রে? আপনারা এক্ষুনি পালিয়ে যান। কি? আপনি আমাদেরকে পালাতে বলছেন? হ্যাঁ, তবে যাওয়ার আগে আমার মুখ হাত পা বেঁধে দিয়ে যান। সে কি, কেন? অত কথা বলার মতো সময় নেই। এইটুকু জানুন যে বাবু যদি টের পেয়ে যায় যে আমি আপনাদের পালাতে সাহায্য করেছি, তাহলে আমাকে খেয়ে ফেলবে। আপনি তাহলে মানুষ? হ্যাঁ, আমি মানুষ। সে কি, তাহলে আপনি আমাদের সঙ্গে চলুন। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? এত কথা বলার সময় নেই, আমি যা বলছি তাই করুন। কিন্তু ওরা এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি আপনাকে বেঁধে দিচ্ছি। আরে বাস, এ তো পুরো মমি করে ফেলেছিস দেখছি। এবার চল। সম্ভব হলে আমি পরে এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব।